আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব বাংলা সাহিত্যের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন যা প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে? তো আমরা জানি যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে সমরেশ বসু, এর ছদ্মনাম হচ্ছে কালকুট। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অশোক সৈয়দ কার ছদ্মনাম? এখানে সঠিক উত্তর হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ, এর ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ। পরবর্তী প্রশ্ন, দৃষ্টিহীন কার ছদ্মনাম? তো এখানে সঠিক উত্তর হচ্ছে মধুসূদন মজুমদার, এর ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। পরবর্তী প্রশ্ন, জরাসন্ধ কার ছদ্মনাম? তো জরাসন্ধ হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী, ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ। পরবর্তী প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে হুতুম পেঁচা নামে প্রকাশিত হয়েছিল কালীপ্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থটি। পরবর্তী সহজ প্রশ্ন একটি লক্ষ্য করি, রূপসী বাংলার কবি, আমরা জানি জীবনানন্দ দাশ হচ্ছে রূপসী বাংলার কবি। অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান? 1830 সালে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে? সঠিক উত্তর হবে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে ঘ নাম্বারটি বেগম রোকেয়া সাখাওয়াত। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি ড্যাশ? তো বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে বেগম সুফিয়া কামালকে আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলা হয়? ফররুখ আহমেদকে বলা হয় এই ইসলামী রেনেসার কবি। পরবর্তী প্রশ্ন, যারা পল্লীনিষ্ঠ কবি ড্যাশ? তো এইখানে যে ধারাবাহিকগুলো রয়েছে তার মধ্যে পল্লীনিষ্ঠ কবির মধ্যে রয়েছে এই যে গ নাম্বারটি জসিমউদ্দিন, রঞ্জন মল্লিক এবং বন্দে আলী মিয়া, এটি সঠিক উত্তর এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গিয়ে ডিলিট উপাধি প্রদান করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে যে ঘ নাম্বারটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বাংলা কবিতার আধুনিকতার প্রবর্তক কে, অর্থাৎ বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক কে? এখানে সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি? এখানে সঠিক উত্তর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত হচ্ছে বাংলা সাহিত্যে ক্লাসিক কবি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? সহজ প্রশ্ন, অনেকে হয়তো পারবে। বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। বাংলাদেশের জাতীয় কবি কে? অনেক সহজ একটি প্রশ্ন, খ নাম্বারটি সঠিক উত্তর আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, রায় গুণাকর কার উপাধি? এখানে রায় গুণাকর হচ্ছে ভারতচন্দ্র, এর উপাধি হচ্ছে রায় গুণাকর। পরবর্তী প্রশ্ন, চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন ড্যাশ? এখানে বাংলার জনসাধারণ, এই যে খ নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাব্য সুধাকর কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে গোলাম মোস্তফা। পরবর্তী প্রশ্ন,
বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? তো এখানে যে অপশনগুলি রয়েছে, সাহিত্য বিশারদ বলা হয় আব্দুল করিমকে। আব্দুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। মরমী কবি কাকে বলা হয়? হাসন রাজাকে বলা হয় মরমী কবি। কোন কবি ভারতচন্দ্রের উপাধি পেয়েছিলেন? এটা রায় গুণাকর। সঠিক উত্তর হচ্ছে রায় গুণাকর এই ভারতচন্দ্র উপাধি পেয়েছিলেন। বাংলা সাহিত্য কাকে ছন্দের জাদুকর বলা হয়? অনেক সহজ প্রশ্ন, অনেকেই পারবে। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। পরবর্তী প্রশ্ন, শেখ ফজলুল করিমের উপাধি কি? তো এখানে যে অপশনগুলি রয়েছে, শেখ ফজলুল করিমের উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? তো শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত ছিলেন হাবিবুর রহমান। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে নাইটহুড উপাধি পান? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1915 সালের 3 জুন। 3রা জুন 1915 সালে এই নাইটহুড উপাধি পান ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী কত সালে মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1898 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন প্রধানত এই বিশেষ করে ভাষা তত্ত্ববিদ। সঠিক উত্তর হচ্ছে যে ক নাম্বারটি, ভাষা তত্ত্ববিদ। পরবর্তী প্রশ্ন, কবি কঙ্কন কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। পরবর্তী প্রশ্ন, পল্লী কবি উপাধি হলো ড্যাশ। সহজ প্রশ্ন, আমরা জানি জসিমউদ্দিনকে পল্লী কবি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। দীনেশ চন্দ্র সেনকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে? এখানে সঠিক উত্তর হচ্ছে ভারত সরকার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, দত্ত কুলম্ভব কবি কে? দত্ত কুলম্ভব কবি এখানে যে অপশনগুলি রয়েছে, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, যুগ সন্ধির কবি হলেন ড্যাশ। তো সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর কে উপাধি দেন? এখানে সঠিক উত্তর হচ্ছে যশোর সাহিত্য সংঘ গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি প্রদান করেন। বহু ভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে আসে? এখানে সঠিক উত্তর হবে শহীদুল্লাহ, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অবিদায় অভিষিক্ত হলেন ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হবে কবি বেগম সুফিয়া কামাল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মুজিবুর রহমানের উপাধি কি? সঠিক উত্তর হচ্ছে সাহিত্য রত্ন। জীবনানন্দ দাশ প্রধানত এই প্রকৃতির কবি। জগদীশ চন্দ্র বসু কত সালে ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান? এখানে সঠিক উত্তর হচ্ছে 1915 সালে এই জগদীশ চন্দ্র বসু ভারত সরকার কর্তৃক নাইট উপাধি পান। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। তিমির হননের কবি কার উপাধি? সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। পরবর্তী প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজ।
পরবর্তী প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? সহজ প্রশ্ন, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভানু সিংহ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সুনন্দ কার ছদ্মনাম ছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে এই নারায়ণ গঙ্গোপাধ্যায়কে সুনন্দ নামে আখ্যায়িত করা হয়েছিল। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? তো বীরবল বলা হতো প্রমোদ চৌধুরীকে। পরবর্তী প্রশ্ন, দৌলত উজির বাহরম খানের প্রকৃত নাম ছিল ড্যাশ। তো এখানে দৌলত উজির বাহরম খানের প্রকৃত, এই যে বাহরম খান নাম ছিলেন, প্রকৃত নাম ছিল বাহরম খান। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন? সঠিক উত্তর হচ্ছে সমাজ রাজনীতিকে ব্যঙ্গ করার কারণে। পরবর্তী প্রশ্ন, বিনয় কুমার মুখোপাধ্যায় এর ছদ্মনাম যাযাবর। সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম নীল লোহিত। পরশুরাম কার ছদ্মনাম? বাংলার স্কট বলা হয় কাকে? বাংলার স্কট বলা হয় এই বঙ্কিমচন্দ্রকে। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর আর এক নাম ছদ্মনাম হচ্ছে বীরবল। কালীপ্রসন্ন সিংহ কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ হচ্ছে হুতুম ফেসার ছদ্মনাম। পরবর্তী প্রশ্ন, মোহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? তো মোহিতলাল মজুমদারের ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর দাস। পরবর্তী প্রশ্ন, শান্তিপুরের কবি বলা হয় ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে মোজাম্মেল হক। এই যে গ নাম্বারে মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি। তো আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোন লেখক ব্যক্তিগত রচনাগুলো রৈবতক ছদ্মনামে লিখতেন? সঠিক উত্তর হচ্ছে অজিত দত্ত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন লেখক গাজী মিয়া নামে পরিচিত? মীর মোশাররফ হোসেন। কবি কায়কোবাদের আসল নাম কি? কবি কায়কোবাদের আসল নাম হচ্ছে যে ক নাম্বারটি, কাজেম আল কোরেশি। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। পরবর্তী প্রশ্ন, কার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ তার স্যার উপাধি ত্যাগ করে প্রভাত লিপিটি পাঠ করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে রাবেন্দ্র সুন্দর ত্রিদেবীর। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কস্যজিৎ উপযুক্ত ভাইপো সহস রস্য নামে কোন গ্রন্থটি রচনা করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে রত্ন পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? তো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। এই যে ঘ নাম্বারটি সঠিক উত্তর। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে এই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের নাম হচ্ছে বনফুল। পরবর্তী প্রশ্ন, গীতি কাব্য ভোরের কবি কে? বিহারীলাল চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর? কিছুক্ষণ আগে বলেছি অবশ্য। প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। প্রখ্যাত সাহিত্য শওকত ওসমানের প্রকৃত নাম কি? শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ এর নাম হচ্ছে মৌমাছি। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ব্রজবিলাস। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছেন কে?
সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বনফুল এর প্রকৃত নাম কি? বলয় চাঁদ মুখোপাধ্যায়। বাংলার মিন্টন কার উপাধি? হেমচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি হচ্ছে বাংলার মিন্টন। পরবর্তী প্রশ্ন, পাঠকের মৃত্যু ছোট গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে বলয় চাঁদ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে প্রমোদ নাথ শর্মা। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। পরবর্তী প্রশ্ন, ভারতী পত্রিকার সম্পাদকের নাম কি? জিতেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? তো জয়গুণ হচ্ছে সূর্য দিগল বাড়ি উপন্যাসের চরিত্র। গয়া কোন গল্পের চরিত্র? তো সঠিক উত্তর হচ্ছে মামলার ফল। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে যে গ নাম্বারটি সঠিক উত্তর, ক্ষুদিত পাষাণ, মুকুট ও শুভা। পরবর্তী প্রশ্ন, খুল্লনা ও লাহনা চরিত্রদ্বয় কোন কাব্যের অন্তর্গত? এখানে সঠিক উত্তর গ নাম্বার, চণ্ডী মঙ্গল। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান সরকারের দমন নীতির প্রতিবাদ করায় সিতারা এ খেদমত এবং সিতারা ইমতিয়াজ উপাধি পান কে? সঠিক উত্তর হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন। পরবর্তী প্রশ্ন, দুরন্ত প্রতীক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ হতে গৃহীত হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে রিক্তের বেদন। কবি ও বৈজ্ঞানিক কোন ধরনের রচনা? তো কবি ও বৈজ্ঞানিক হচ্ছে একটি প্রবন্ধ। আজকের আলোচনার শেষ প্রশ্ন লক্ষ্য করি, আব্দুল আল মুহিতের পুরো নাম কি? তো আব্দুল আল মুহিতের পুরো নাম হচ্ছে এই নিচেরটি, আব্দুল আল মুতি শরফুদ্দিন। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আমার আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।